উমা, ভোজন গ্রহণ করো। যেইভাবে আপনি সর্বদা নিজের মাকে নিজের হাতে ভোজন করান, ঠিক সেইভাবে এক সময় কৈলাসে যতক্ষণ না আপনি নিজের হাতে আমাকে ভোজন করাতেন, আপনি ভোজন করতেন না মহাদেব। যেভাবে প্রতি মুহূর্তে আমি আপনার কথা মনে করে বাঁচি, আপনার কখনো আমার কথা মনে পড়ে না, এক মুহূর্তের জন্যও নয়। অন্নপূর্ণা রূপে আমি অন্নকে অবহেলা করছি না, তথাপি আপনাকে সাক্ষী রেখে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, মা, আমি আজকের পরে আমি ততদিন জল আর অন্ন গ্রহণ করব না যতদিন না মহাদেব এসে নিজে হাতে আমাকে ভোজন করাচ্ছেন। দেব, নারায়ণ, আজ তোমরা বাবার সাথে গুরুকুলে যাবে। ঠিক আছে মা। এসো তোমরা। শিব, আদেশ করো মা। তুমি উত্তর পূর্ব দিকে যাবে, সেখানে দেখবে কৃষকেরা কৃষিকাজ করছে। তাদের মধ্যে একজনকে বেছে নিয়ে তার থেকে কৃষিকাজ শিখতে হবে। ঠিক আছে মা। এই নাও তোমাদের ভোজন, সময় মতো খেয়ে নিও, কেমন? আশীর্বাদ করো মা। আমাকেও মা। তোমরা তোমাদের শিক্ষা লাভে সফল হও। এবার শিব আপনার কাহিনী শোনার আর সময় পাবে না দেবী পার্বতী। আজ আপনাকে পরীক্ষা দিতে হবে মহাদেব। যেভাবে আপনি দূরে থাকা সত্ত্বেও আপনার মা কেমন আছেন এবং কি ভাবছেন বুঝতে পারেন, ঠিক সেইভাবেই আপনাকে আমার মনের কথাও বুঝতে হবে। শুনতে হবে আপনাকে আমার কাহিনী, আমার ক্ষুধাকে অনুভব করতে হবে, আর এসে নিজের হাতে আমাকে ভোজন করাতে হবে। সংযুক্ত হতে হবে আপনার ভক্ত, আপনার মিত্র, আপনার গিরিজার সাথে শিব। আচ্ছা বাবা, আমরা আর কতদিন কৃতদাস হয়ে নিজেদের জমিতেই চাষ করে যাব? আমরা কি করে জমিদার থেকে চাষি হলাম? বলো না বাবা, কি করে হলাম?
ঋণ অনেক বড় অভিশাপ মা। তাহলে আমরা কি এই ঋণ আর দাসত্বের জীবন থেকে কোনোদিন মুক্তি পাবো না? এখন আমাদের মুক্তি স্বয়ং ভগবানই দিতে পারেন। আমি শুনেছি এইখানে ভগবান মহাদেব স্বয়ং শিশুরূপে মা অনসূয়ার ঘরে জন্ম নিয়েছেন। আমাদের কষ্ট উনি লাঘব করবেন মা। বাবা, ওদিকে দেখো, শিশু ভোলানাথ। আমাদের দাসত্বের হাত থেকে মুক্ত করতে স্বয়ং এসেছেন। প্রভু, প্রভু, ভক্তের আহ্বান শুনে আপনি স্বয়ং এসেছেন প্রভু। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম প্রভু। আপনি একজন চাষি, আপনি আমায় প্রণাম করবেন না। আমরা তো এখানে চাষের কাজ শিখতে এসেছি। আপনি কি আমাদের গুরু হবেন? প্রভু, এ আপনি কি বলছেন প্রভু? না, এরা সবাই চাষি, ক্ষেতের মালিক হলাম আমি। বলো, কি দরকার? কেন এসেছো? যদি কোনো দান চাইতে এসে থাকো তাহলে ফিরে যাও, কারণ আমি তো ঈশ্বরে বিশ্বাস করি না। আমি একেবারেই নাস্তিক। আমরা এখানে আপনার কাছে চাষের কাজ শিখতে এসেছি। ভালোই হলো, কোনো পরিশ্রম না করেই দুজন চাষি পেয়ে গেলাম। খুব ভালো করেই চাষের কাজ শেখাবো। আপনি কিছু বললেন না? আপনি কি আমাদের চাষের কাজ শেখার সুযোগ দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের চাষের কাজ শেখাবো, কিন্তু এই কাজে প্রচুর পরিশ্রম করতে হবে। তোমরা করতে পারবে তো? আমরা পরিশ্রমকে ভয় পাই না। চাষের কাজ সম্পর্কে কিছু জানো নাকি এমনিই কাজ চাইতে চলে এসেছো? আমার মা বলেছেন যে চাষের কাজে পশু আর পাখিদের হাত থেকে ক্ষেতকে রক্ষা করতে হয়। সতর্ক থেকে নজর রাখতে হয় যাতে ফসল নষ্ট না হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজন গিয়ে ওই ক্ষেত পাহারা দাও, যাও। কি হলো, যাও। এ কি, প্রভু তো স্বয়ং দাসত্ব স্বীকার করলেন। তার মানে আমরা কি কোনোদিন দাসত্ব থেকে মুক্তি পাবো না? হুশ, হুশ, যা, হুশ। হুশ, যা, হুশ, হুশ।
মিত্র, আমরা কৃষিকাজ শেখা শুরু করে দিয়েছি। এখানেই চাষের কাজ শেখা সম্পূর্ণ নয় মূঢ়। যখন আমরা বীজ রোপণ করার জন্য ক্ষেতের মাটি প্রস্তুত করা থেকে ফসল কাটার সম্পূর্ণ প্রক্রিয়া শিখব, তখনই চাষের কাজ শেখা সম্পূর্ণ হবে। এটা তো শুধু ফসল রক্ষার কাজ করছি, যা আমাদের মন দিয়ে করতে হবে। তুমি ওই দিকে নজর রাখো, আমি এই দিকে নজর রাখছি। ঠিক আছে মিত্র। হুশ হুশ, যা। শোনো বন্ধুরা, দাঁড়াও। আমি এই ক্ষেতের প্রহরী। তোমরা এই ক্ষেতে প্রবেশ করো না। কিন্তু প্রভু, এই ফসলই তো আমাদের আহার। আমরা এখানে না এলে কি খাবো? আজ তোমরা আমার ভোজন খেয়ে পেট ভরিয়ে নাও। तुम्ही से है ये दिगंत, तुम्ही तो हो आदि अनंत। तुम्ही से है ये दिगंत, तुम्ही तो हो आदि अनंत। এদের খেতে দেখে আমার খুব তৃপ্তি হচ্ছে মূঢ়। তুমিও তোমার ভোজন ওদের দিয়ে দাও। নিজের ভোজন ওদের দিয়ে দিলে আমি কি খাবো? ওরা খেলেই তোমার পেট ভরে যাবে মূঢ়। ওদের খাইয়ে দেখোই না। তুমি দেবে না? ঠিক আছে, দিও না। আমি তোমায় বাধ্য করব না। এমনটা নয় মিত্র, আমার উপর তোমার পূর্ণ অধিকার আছে। আমার অবশ্যই ভোজন প্রিয়, কিন্তু তোমার থেকে বেশি নয় মিত্র। शिव शंभो शंभो महेश, शिव शंभो शंभो जगदीश। সত্যি মিত্র, ওদের তৃপ্তি দেখে আমার সত্যিই খুব তৃপ্তি হচ্ছে। মূঢ়, এটাই আজকের প্রথম শিক্ষা। কি? অন্যকে খাইয়ে যে আনন্দ পাওয়া যায়, তা নিজে খেলে পাওয়া যায় না মূঢ়। তুমি একদম ঠিক বলেছ।
ক্ষেতের দিকে মন দিও না। তুমি তোমার সবচেয়ে প্রিয় কাজ ধ্যানেতে মন দাও, কারণ পাখিদের ভোজন হয়ে গিয়েছে, তাই এখন ওরা আর আসবে না। মিত্র শিব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মিত্র, আমি আপনাকে পরের কাহিনী শোনাতে চাই। কি হলো মিত্র, এত তাড়াতাড়ি ধ্যান ভঙ্গ কেন হয়ে গেল তোমার? আমি ধ্যানের মধ্যে নতুন মিত্রর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কি? হ্যাঁ মূঢ়, উনি পরের কাহিনী শোনাতে চান, সেটাই বলছিলেন। সত্যি তুমি বিচক্ষণ মিত্র। বিচক্ষণ আমি নই, বিচক্ষণ ধ্যানের শক্তি, যাকে অতীন্দ্রিয় জ্ঞান বলে, যার সাধনা করে আমরা যে কোনো কারুর সাথে মানসিক তরঙ্গের মাধ্যমে সংযুক্ত হতে পারি। এর মাধ্যমে সংবাদ পাঠাতেও পারি, আবার অন্যের সংবাদ পেতেও পারি। তাহলে মিত্র, নতুন মিত্রের সঙ্গে ধ্যানে যোগাযোগ করো আর ওনার থেকে পরের কাহিনী শোনো। হ্যাঁ মিত্র, একা একা শুনো না, আমাকেও শুনিও। অবশ্যই মূঢ়। মিত্র, মিত্র, বলুন, আমি শুনতে পাচ্ছি। মিত্র শিব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। এখন আপনি কোথায় আছেন মিত্র? মায়ের আদেশে শিক্ষা গ্রহণ করার জন্য অনেক দূরে এসেছি মিত্র, তাই পরের কাহিনী শোনার জন্য আমি আপনার গৃহে যেতে পারিনি। কিন্তু আমায় পরের কাহিনী আপনি শোনাতে পারেন মিত্র। আমার সাথে মানসিকভাবে সংযুক্ত হয়ে আপনি আমার ভক্তি আর আমার সমর্পণের সম্মান রেখেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ শিব। এবার আমি আপনাকে পরের কাহিনী শোনাচ্ছি। হ্যাঁ মিত্র, শোনান। সতী তার বাবা প্রজাপতি দক্ষের ওখানে যজ্ঞে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দ্বার রক্ষকরা তাকে মুখ্য দ্বারের কাছেই আটকে দিয়েছিলেন। নতুন মিত্র কি বলল? মিত্র বললেন যে নন্দী আর সতীকে দ্বার রক্ষকরা ভবনের বাইরেই থামিয়ে দিয়েছিলেন। আশ্চর্য, আমি এখান থেকে চলে গেছি বলে এখানকার লোকেরা আমাকে চিনতেও পারছে না। আমি সতী, প্রজাপতি দক্ষের মেয়ে সতী। আপনাকে আর আপনার পরিচয় দেবার প্রয়োজন নেই দেবী। তাহলে এরকম হওয়ার কারণ? আদেশ পালন। আমার বাবা এরকম আদেশ কোনোদিন দেবেন না। পথ ছাড়ুন। দ্বাররক্ষকদের ওপর নন্দী খুবই ক্রুদ্ধ হচ্ছিল, কিন্তু সতীর জন্য ও নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করছিল। হর হর মহাদেব! শান্ত নন্দী,
আমার পরিজনদের সাথে এরকম অভদ্র ব্যবহার করার তোমার কোনো অধিকার নেই। মায়েরা আপনাকে শান্ত হও, একদম শান্ত। এটা আমার আদেশ, আমি কথা বলছি। আর গিয়ে বাবাকে বলুন যে ওনার মেয়ে সতী মুখ্য দ্বারে দাঁড়িয়ে আছে, আর দেখবেন উনি নিজে দৌড়ে এখানে আসবেন আর আমাকে নিজের সাথে নিয়ে যাবেন। ওনাকে গিয়ে সংবাদ দিন। তোমার সংবাদ পাঠানোর কোনো প্রভাব পড়বে না সতী। প্রজাপতি দক্ষের সিদ্ধান্ত বদলাবে না।